দেখো বন্ধুরা, এটা কি সুন্দর সুন্দর কচুর পাতা। জানেই না একটু পরে আমি এর ভর্তা বানাবো। তো চলো, কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। সেই গরম তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো সর্ষেগুলো জ্বলছে আর ফুটছে। ওই জ্বালা জায়গার মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, কেমন লাগবে, তারপরে স্বাদ মতো একটু রসুন। এবার এগুলোকে ভালো করে ব্রাউন হওয়া অবধি সুন্দর করে ভেজে নেবো হালকা করে। তার মধ্যে দিয়ে দেবো তারপরে কুচিয়ে রাখা আমাদের এই কচুর পাতা। যেইগুলো দেওয়ার পরেই দেখো, গরম কড়াইতে কচুর পাতাটা দিলেই কচুর পাতাগুলো কেমন মুখটা ফুলিয়ে নিল। তারপরে তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে এগুলোকে ভালো করে মিক্স করে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এদের মধ্যে বন্ধুত্বটা একটু ভালো মতো হয়। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেবো আমরা। তারপরে দেখো, তেঁতুল আমি আলাদা গুলিয়ে নিয়েছি। তেঁতুলটা তুলে নিয়ে তার জলটা ছেঁকে এর মধ্যে আমরা দিয়ে দেবো কচু শাকের মধ্যে। তারপরে আমরা এই তেঁতুলটা দিলাম, আর একটা ফ্রেন্ডস এদের মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে আমি দেবো কিছুটা পরিমাণে স্বাদের জন্য দাঁড়া দেখো, হ্যাঁ, চিনি। তারপরে দিয়ে দেবো, একটু সুন্দর হতে হবে না, সবারই অধিকার, তো তার জন্য দিয়ে দেবো হলুদ, যাতে এটা দেখতে সুন্দর লাগে। তারপরে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে আবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর এটাকে আমরা আবার ঢাকনা খুলে দিয়ে দেখো সুন্দর করে ভেজে নেবো। একদম জলটা শুকিয়ে যাবে, টান টান করে ভেজে নিয়ে তারপরে বাটিতে নামিয়ে নেব। এই যে এরকম দেখতে হবে। তারপরে আমরা বাটিতে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করব, জাস্ট ফাটাফাটি।